তো ব্যাপারটা হয়েছে কি আমরা তিনজনে প্যানেল লাগাইছি, আয় তোর সাথে গেম প্লে করবো। ভাই অবশেষে তোরা প্যানেল লাগাই ফেললি। তোদের মতো মানুষদের জন্য আজকে গেমের এই অবস্থা। সবাই প্যানেল ইউজ করে গেম খেলতেছে, তাতে কিছু হয় না, আর আমরা প্যানেল ইউজ করে খেললে গেমে ডিসব্যালেন্স সৃষ্টি হবে। এ ভাই এই তোর মন চাইলে তুই আমাদের সাথে খেল, আর না হয় তুই গ্রুপতে যা। এত যে বকবক করতেছ, তুই কত ভালো গেম খেলতে পারোস, হ্যাঁ কত ভালো পারোস। আচ্ছা আমার গেমটা দেখবা, এত শখ তোমাদের আমার গেমটা দেখার, তাহলে আসো। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ক্রেজি গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ভাই রে ভাই, ফাইনালি আমিও বের করে ফেললাম পুষ্পা নামক সাবটি মোড। মানে পুষ্পার ব্র্যান্ড নিউ মোড, ঠিক আছে। হার কিস ঝুঁকেগা নেই, হার কিস ঝুঁকে নেই, ঠিক আছে। পুষ্পা বলে হার কিস ঝুঁকেগা নেই, এখন থেকে আমরা বলবো ক্রেজি গেমিং হার কিস ঝুঁকেগা নেই। তো চলো আজকে আমরা বিভিন্ন গ্রুপে যা পোলাবেন করে অ্যাড দিয়া ওদের সামনে পুষ্পা মোড মারবো এন্ড দেখবো ওদের রিঅ্যাকশনটা কেমন হয়। চলো, তো এখানে আমি একজনের জন নিউজ পাঠিয়েছেন, গ্রুপে নিয়ে নিচ্ছে। হে বটের বাচ্চা বটেরা, ক্রেজি গেমিং, ঠিক আছে, ক্রেজি গেমিং হার কিস ঝুঁকেগা নেই, হাম ন্যাশনাল নেই ইন্টারন্যাশনাল হ্যাঁ। এ মনে হয় দুই লাইন বেশি বলে ফেলছি। না বেশি কিছু, ঠিকই তো বলছি, ক্রেজি গেমিং ন্যাশনাল না ইন্টারন্যাশনাল। কি করে ভাই ওরা আমারে কিক মারলো কেন? আমার তো রাগ উঠে যেতেছে, ওরা আমারে কিক মারে, ওদের সাহস তো কম না। দাঁড়াও এখনই জয়েন রিকোয়েস্ট পাঠাইতেছি, এক একটা কান ভাষা বসে, ওরা আমারে কিক মারে, সাহস কম না গো। এই তো নিয়ে নিছে গ্রুপে। ওই বেটা তোদের কি হয়েছে, তোরা আমারে কিক মারোস কেন? দেখছোস পুষ্পা ইমোট, জীবনে তো নিতে পারবি না, সারা জীবন খালি দেখাই যাবি। এই জায়গায় তো ভালো মানে ন্যাশনাল প্লেয়ার রয়েছে, আর তুই এখানে এসে তুই পুষ্পা ইমোট মারস। তোদের মতো ন্যাশনাল প্লেয়ারদের সামনে পুষ্পা ইমোটে মারা দরকার। আমি হলাম ক্রেজি গেমিং, আর ক্রেজি গেমিং ইন্টারন্যাশনাল। আমার নাম ক্রেজি গেমিং, ঠিক আছে। ক্রেজি গেমিং মানে ব্র্যান্ড। আইফোন দিয়ে গেম প্লে করি প্রায় 4 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কারো বললাম না যে আমি ব্র্যান্ডের ফোন ইউজ করি, আর তুমি এসে বলতেছো ক্রেজি গেমিং ব্র্যান্ড। ধুর শালা কিক খা। আরে ভাই ওরাগুলো কি শুরু করছে, ওরা আমার আবার গ্রুপ থেকে কিক মার দিল, পরপর দুইটা বার আমার গ্রুপ থেকে কিক মারলো। ওদের তো হিসাব দেওয়া লাগবে। ধরো আমি ওদেরকে এখনই গ্রুপে অ্যাড পাঠাইতেছি, এন্ড চান্দু জাস্ট গ্রুপে নিয়ে নাও। আর এই কারের থেকে কারে অ্যাড পাঠাই, দূর চান্দুর অ্যাড পাঠাই, কই গেল এই কই গেল জানো, এই তো পাইছি, দিয়ে দিলাম অ্যাড, দুইটা অ্যাড পাঠালাম, ধ্যান কি গ্রুপে না, এই তো নিয়ে নিছে। কি রে ভাই তোরা এগুলা কি শুরু করছস? তোরা আমারে বারবার গ্রুপ থেকে কিক মারতেছস। এই দেখ আমি পুষ্পা ইমোট বাড়ি করছি, জীবনে কি এগুলা পুষ্পা ইমোট বাড়ি করতে পারবি? শুধু দেখাই যাবি। তোর ক্ষমতা আছে শুধু আমাদের গ্রুপ থেকে কিক মারার, জীবনে তো পুষ্পা ইমোট বের করতে পারবি না। আরে ভাই তোর এতবার বলতেছি ভাই রে ভাই, তুই পুষ্পা ইমোট দিস না রে ভাই, ভাই পুষ্পা ইমোট দিস না রে ভাই, দিস না। কেন পুষ্পা ইমোট দিলে কি হয়েছে? হ্যাঁ ও বুঝছি, লোভ লাগে না, লোভ লোভ জলে জলে ভিতরে জলে, তাই না? আরে ভাই আর কিছু বলিস না ভাই, আমার মানে আইডিতে অল্প কিছু ডায়মন্ড আসলো, আমি ওই অল্প ডায়মন্ড দিয়ে এখানে স্পিন মারছিলাম। তো এখন আর মাত্র লাস্ট স্পিন বাকি আছে, কিন্তু আমার আইডিতে ডায়মন্ড শেষ। একটুর জন্য আমি ইভেন্টটা বাই করতে পারলাম না, ইমোটটা বাই করতে পারলাম না, তার জন্য আমার প্রচুর রাগ উঠতেছে। বেচারা এতগুলো স্পিন করলি আর ইমোটটা বের করতে পারলি না। কিরে ভাই, তুই না বলি তোর কাছে ডায়মন্ড নাই, কিন্তু তুই ইভেন্টটা বাই করলি কেমনে, মানে ইমোটটা বাই করলি কেমনে? আইডিতে 9 ডায়মন্ড পড়েছিল, আর তোদের সাথে কথা বলতে বলতে একটা স্পিন মারছি, আর একটা স্পিনই পেয়ে গেছি। ভাই রে ভাই তোদের এত লাগ ভাই, দের ভাই আমার রাগ উঠতেছে ভাই, তোদের লাগ দেখে আমার রাগ উঠে গেছে ভাই। তুই যা ভাই, কিক খা ভাই, তোকে সবটিতে কিক দিয়ে দিলাম। ওই মিয়া তুমি দেখি ওরে কিক মারতেছে, গ্রুপ দিয়ে দিছো, এখন তো সে আমাদের সবাইরে কিক মেরে দিবে। এই নে সবার আগে তুই কিক খা, আর এবার তুই খা ভাই। আমারে পরপর দুইবার গ্রুপ থেকে কিক মারছস, এবার নিজেরা বুঝ কিক খাইতে কেমন লাগে। যাই হোক গাইস, ফার্স্ট ওরা মানে কিক মারছে, আর এখন আমি ওদের সবাইকে কিক মারছি, তো সৌবাদ হয়ে গেল। তো চলো এখন আমরা ওদেরকে ডাক দিব, ঠিক আছে। ডাক দিয়ে দেখি ওরা মানে গ্রুপে ডাক দিছিল কেন। ও সরি মানে আমি ওদেরকে গ্রুপে অ্যাড পাঠাইছিলাম। এবার ডাক দিতে আমরা সিরিয়াস কথাবার্তা বলে সবাই ডাক দাও। A few moments later. আচ্ছা এখন মূল টপিকে আসি। তো ব্যাপারটা হয়েছে কি আমরা তিনজনে প্যানেল লাগাইছি, আয় তোর সাথে গেম প্লে করবো। ভাই অবশেষে তোরা প্যানেল লাগাই ফেললি। তোদের মতো মানুষদের জন্য আজকে গেমের এই অবস্থা, গেমের মধ্যে ডিসব্যালেন্স। সবাই প্যানেল ইউজ করে গেম খেলতেছে, তাতে কিছু হয় না, আর আমরা প্যানেল ইউজ করে খেললে গেমে ডিসব্যালেন্স সৃষ্টি হবে। এ ভাই এই তোর মন চাইলে তুই আমাদের সাথে খেল, আর না হয় তুই গ্রুপতে যা। দেখ ভাই তোরা ভাইয়ের বাদা লাগোস, তাই তোদেরকে ভালো মতো বলতেছি, প্যানেলটা ডিলিট করে দে, শুধু শুধু গেমটা নষ্ট করিস না। এত যে বকবক করতেছ, তুই কত ভালো গেম খেলতে পারোস, হ্যাঁ কত ভালো পারোস। আচ্ছা আয় তাহলে কাস্টমার 1 vs 3 তোদেরকে দেখাই দিই আমি প্যানেল ছাড়া কেমন গেম প্লে করি। লাল ভাই তুই তো আগে আমার সাথে পারতি না, আর এখন তো আমি প্যানেল লাগাইছি,
পারছি। এখন তো তুই আমার সাথে 1 vs 1 পারবি না, আবার আইসস 1 vs 3 খেলতে। আমি তোদের সাথে 1 ভার্সেস 3 তে খেলবো, তবে আমার একটা শর্ত আছে। আবার কিসের সত্য? তোরা যদি আমার কাছে 1 ভার্সেস 3 তে হারা যাস তাহলে তোদের তিনজনকে প্যানেল ডিলিট করতে হবে। হ্যাঁ আমরা তোরে প্রমিস করলাম, আমরা যদি তিনজনে তোর সাথে 1 vs 4 মানে 3 খেলে আমরা যদি কাস্টম হেরে যাই তাহলে আমরা সবাই প্যানেল ইউজ করা বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাস্টম ক্লেম করে কাস্টম খুললাম। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের 4 রাউন্ডের কাস্টম শুরু হয়ে গেছে। ঠিক আছে, 4 রাউন্ডের কাস্টম কাউন্ট করা হলো প্যানেল ইউজার, আর এসব ফালতু ওনার সাথে কাস্টম খেলার মতো টাইম আমার নাই, আমি ক্রেজি গেমিং। যাই হোক ফালতু কথা বাদ দিয়ে আমরা গেম প্লে দিকে মনোযোগ দিই। আর এটা মাথায় রাখতে হবে যে ওদের সামনে যা বেশিক্ষণ মানে দাঁড়া থাকা যাবে না, মাথা বের করে রাখা যাবে না, কারণ কি ওরা যদি একটা মনে করে ওয়ান টাইম লাগবো। তো চলো আমরা এটা দিলাম যাতা ওপি লেভেল আছে, দিলাম একটা ডাউন হয়ে গেছে। চলো এবার এটা প্যাক করে একটু ইমোট দেখাবো। ঠিক আছে, চলো আগে ভালো মতো প্যাক করি, দেন এটা একটু ইমোট দেখাবো। তো চলো দেখা যাক। আরে প্যাক ফাইটে আছে, বাইরে আছে, সমস্যা নেই। এদিকে ইমোট দেখা হালকা একটু, আরে ভাই ইমোট দেখানোর দরকার নেই, পরে দেখা যাবো যে ইমোট দেখাতে গিয়ে প্যানেল ইউজারের কাছে মার খেলো ক্রেজি গেমিং। যাই হোক ভাই ইমোট টিমোট না দেখে আমরা গেমটা দিকে মনোযোগ দিই। আর কাস্টমটা মাস্টলি আমাদের ভুইয়া আনা লাগবে যেমনি হোক। আরে যাই হোক ভাই কথা বলতে ভাই ও আমার এমএ টুবি জামাইছে, সমস্যা নেই ভাই, আমরা নেক্সট রাউন্ডে খেলা দেখাবো। তো গাইস আমাদের কিন্তু নেক্সট রাউন্ড এখানে শুরু হয়ে গেছে। আর এখানে ফাইট চলছে, সামনে একটা এনিমি আছে, সামনে আসো, এটা এদিক থেকে একটা আছে। ওরে বাইরে ভাই কি লেভেল হেডশটটা মারলাম এটাতে। চলো এবার একটু আমরা আবার একটু প্যাক করি, এবার আমি ইমোট দেখাবো। এবার আমি ইমোট দেখাবো। তো পুষ্পারাজ হার কিস ঝুঁকেগা নেই, পুষ্পারাজ সরি ক্রেজি গেমিং হার কিস ঝুঁকেগা নেই। তো তুমি থাকো, আমি সামনে যে আইটার মায়ের আসছি। দেখ আচ্ছা ওই মানে ইয়ে করে গিভ আপ দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। আর রিভাইভ না দিয়ে খেলে হলো, আশা করি রিভাইভ দিব না, কারণ কি আমরা 1 vs 3 খেলতেছি, আবার উপর ওরা প্যানেল ইউজার। ঠিক আছে, ওরা কিন্তু আসলে প্যানেল ইউজার। তো সমস্যা নেই, চলো। আর মানে কি আর বলবো ভাই, বর্তমানে গেমের যে অবস্থা প্যানেলের ঠেলায় খেলা যায় না। যাই হোক আমরা একটু গেমের দিকে মনোযোগ দিই। চন্দ্রের সামনে এই পিছন দিকে একটা আসছে, সমস্যা নেই। যাতা ওপি লেভেলে যাতা দিলাম ভাই, ও কিন্তু ফুড ড্যামেজ আছে। এদিক থেকে একটু মাথাটা ভাই করে মাথাটা একটু, আরে ভাই ওদিক থেকে ঘুরে আসতেছে। আচ্ছা সমস্যা নেই। আর এদিক থেকে আমি ব্যাটারটা আসতেছে, এদিক থেকে আসি, সমস্যা এটাই দিলাম। একবারে যাতা মানে ডাউন হয়ে গেছে, বডি শট দিয়ে মারলাম। ওরে বাইরে ভাই হেডশটটা কি খাইলো, সমস্যা নেই। আর আমার মাথাটা সেট দেখা যাবো, কাউন্ট করা হচ্ছে প্যানেল ইউজার ভাই, যা মারবো তাই হেডশট। যাক এটা কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে নিয়ে গেছি, ফার্স্ট রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ড নিয়ে গেছি। তো গাইস এই রাউন্ডে কিন্তু আমি মরে যাই, দেখো একটু পরে আমি মরে যাবো। যা করে এই রাউন্ড তোমাদের কিন্তু স্কিপ করে দিলাম আগে। ঠিক আছে এই রাউন্ডে আমার জোনে ফালা মাইনে দিল। তো গাইস এই রাউন্ডটা দেখো জাস্ট আমি কি লেভেলে গেম বানাই। এই গেম প্লে দেখো তোমরা নিজেরা বলবা যে আমি হ্যাকার। যাই হোক ভাই আমি বলবো না, তোমরাই বলবা যে আমি কি হ্যাকার কিনা। যাই দেখছো অলরেডি কিন্তু আমরা একটা মানে নক করে দিলাম ওয়ান টেপ মাইরা। আর দেখো এটা আরেকটা নক করে দিলাম ওয়ান টেপ মাইরা, সামনে আরেকটা আছে, এটারও আমরা ওয়ান টেপ মারবো। তাহলে আসো এটা আমরা ওয়ান টেপ মারবো। M87 ঠিক আছে, M87 হারছে ওয়ান টেপ। আরে সমস্যা নেই, এবার ওয়ান টেপ মারবো ভাই। দিলাম একটা ওয়ান টেপ ভাই রে ভাই, তিনটা হেডশট মারছি। এটা দেখো গেম প্লে কেজি গেমিং হার কিস ঝুঁকেগা নেই। তো গাইস আমি এখানে মাঝখানে একটা রাউন্ড স্কিপ করে দিচ্ছি। চান্দুরে এই দিলাম ডেজার্টের, আরে ভাই লাগে না রে ভাই, ডেজার্ট কত দিলাম একটা মনে দেখ, একটা লাগছে ও একটা ডাউন ছিল আগে থেকে মেবি ড্যামেজ ছিল, তারপর একটা হেডশট লাগলো। আরেকটা আছে এটা আমি MP40 একটা জাতা দেবো। ঠিক আছে ধরো MP40 নিলাম, মারছি জাতা, ওরে ভাই ভাই হেডশটে মার দিছি। তো একটা মারছে বডির সাথে আর বাকি দুইটা মারছে হেডশটে। তো গাইস এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। আর এই রাউন্ডে যদি আমি জিতে যাই তাহলে কিন্তু বুয়া। আর কথা বলতে বলতে কিন্তু ভাই ফার্স্টে মানে ফাইটের শুরুতে মনে করে একটা ওয়ান টাইম মারছি, আরেকটা মানে বাইরে ভাই অনলি রেড মারছি ভাই, অনলি লাল মার ডাউন করেছি। আর সামনে আরেকটা আছে, আরেকটা চন্দ্র কুয়েস আছে, খালি রিয়াজ দিয়ে খেলো না তোমরা। আর আরে ভাই এটা ও যে আইসে ভাই। ঠিক আছে ভাই নিজের টিম মেটে মেবি নিজে ওরা ইমোট দেয় ভাই, কি আর করবো, এটা ভালো ভেটর ভাই রে ভাই। তো গাইস আমরা কিন্তু ফাইনালি বুয়া পেয়ে গেলাম। তো আজকে ভিডিওটা এই মধ্যে ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।